হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমরা আজকে বেড়াতে যাচ্ছি সন্ধ্যার সময়, এখন 5টা বাজে। তো বের হয়ে পড়লাম। আজকে আমরা অক্সফোর্ড সার্কাসে যাব, ওখানে আলোকসজ্জা দেখতে ক্রিসমাসের। তো চলুন, আপনারাও সঙ্গে চলুন। আলিফ অনেক কিছু বলতেছে, সে কোথায় যাচ্ছে। বাচ্চারা অনেক খুশি, ওদেরকে নিয়ে অনেক দিন পরে আমি রাতে বের হলাম বেড়ানোর জন্য। এই যে আলোকসজ্জা শুরু হয়ে গেছে অলরেডি। বাচ্চারা অনেক খুশি। ক্রিসমাস ট্রি আসলে লন্ডনে অনেক সুন্দর করে সাজিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। আলিফ তো দেখে বলতেছে এটা স্পাইডারম্যান। বাচ্চা মানুষ অত বোঝে না, বাচ্চা ওদের এত আনন্দ, মানে কি বলবো। আলোকসজ্জা কখনো আমরা আর যাই নাই এই জায়গাটায় নতুন এসেছি আমরা, এবার প্রথম এখানে আলোকসজ্জা ক্রিসমাস সাজানোর পরে। আসলে এখন কোভিড-19-এর জন্য লন্ডনে খুবই কড়াকড়ি অবস্থা, বাসা থেকে বের হওয়া নিষেধ। আমরা মানে বন্দি অবস্থায় আছি বলতে গেলে। তো সন্ধ্যার পর একটু বের হয়েছি, মানুষজন কম থাকবে। এমনিতেও লোকালয় খুব মানে বাস চলাচল তো আছেই, বাট মানুষজন খুবই কম বাসে। সেজন্য একটু বের হলাম রাতের বেলায়, মানে সন্ধ্যা 5টা, বাট মনে হচ্ছে অনেক রাত। বাস একদম খালি, তো ওই সময়টায় এই জন্যই আসলাম। তো আলিফের আব্বুরও সব বন্ধ, সেজন্য আমাদেরকে একটু সময় দিল। সেও বললো যে আচ্ছা চলো আমরা একটু ঘুরে আসি। লাইটিং দেখতে আসলেই ভালো লাগতেছিল এত কাছ থেকে। আমিও প্রথম এই জায়গাটাতে এসেছি, বাট আমারও খুব ভালো লাগতেছিল। এই তো এই পাশে মার্কেট ছিল, এখানে সব ব্র্যান্ডের মার্কেট, কিন্তু সব কিছুই বন্ধ। আসলে এবার ক্রিসমাসটা খুবই খারাপ অবস্থায় গিয়েছে, মানে কি বলবো, মানুষের মাঝে সেই আনন্দটা নাই। আসলে করোনায় এখন প্রতিদিনই অনেক লোক মারা যাচ্ছে, তাই পরিস্থিতি খুবই খারাপ। আমরা প্রথমে ভাবছিলাম যাব না, তারপরে আবার ভাবলাম যে না, একটু ঘুরে দেখে আসি। তারপরে বাচ্চাদেরকে নিয়ে একটু বের হলাম। এই তো মেয়েদের ব্যাগ কালেকশন এখানে খুব সুন্দর সুন্দর, এখানে কালেকশন মার্কেটে খুবই সুন্দর সুন্দর, নাইস। অন্যান্য সময় হয়তো এখানে আমার হাজব্যান্ড বলতেছে অন্যান্য সময় এখানে পা ফেলানোর জায়গা থাকে না, এত ভিড় থাকে, এত মানুষ থাকে এখানে। আর এখন দেখো জনশূন্য, প্রতিদিনই অনেক মানুষ মারা যাচ্ছে। আলিফ আলিয়া এই তো কারোচিনায় নিয়ে নিয়েছি ওদেরকে। আমরা মুখে মাস্ক লাগিয়ে নিয়েছিলাম, স্যানিটাইজার ছিল সাথে। এখানে মার্কেটের কালেকশনগুলো অনেক চমৎকার, বাট বাহির থেকেই আমরা দেখতেছি, ভেতরে তো প্রবেশ নিষেধ, আর মার্কেট বন্ধ, যাওয়া তো যাবে না। আর রাতের বেলায় এই লাইটিংগুলো দেখতে বেশি ভালো লাগে, তাই সন্ধ্যার সময় চলে আসলাম।
আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেহেতু এখন পরিস্থিতি খুবই খারাপ, সেজন্যে সবার কাছেই দোয়া চাই। আল্লাহ যে কবে আমাদেরকে এই করোনা ভাইরাস থেকে মুক্ত করবে আল্লাহ ভালো জানে। আমাদের আর ভালো লাগতেছে না, সত্যি কথা। এই তো গাছে কত সুন্দর লাইটিং করেছে, জ্বলতেছে নিভতেছে, ভালো লাগতেছে। এখানে লেখা লাভ ফর ফেস্টিভ্যাল মোমেন্টস। খুব সুন্দর লাগছিল লাইটিংটা। এক এক এলাকায় এক একভাবে তারা করেছে। এখানে সোলো ছিল, তারপরে মেফেয়ার ছিল, তারপরে আরেকটা জায়গা ছিল। আমরা কয়েকটা জায়গা মিলিয়ে এখানে শ্যুট করেছি। আলিফের আব্বু খুব এনজয় করছিল। সে প্রথমে যেতে চায় নাই, আমাকে বলতেছিল যে তোমার জন্য যাইতেছি, পরে যদি জরিমানা ধরে বুঝবা তুমি। কিন্তু আল্লাহ ভরসা, চলো দেখি। আসলে এখন বের হওয়া নিষেধ, তো সেজন্য ভয় লাগে আসলে। এই যে এখানে আরেকটা লাইটিং। এই লাইটিংটাও চমৎকার ছিল, ময়ূরের মতো পাখনা। এই যে এখানে আরেকটা ছিল লাভ শেপ করা পাথর দিয়ে, খুবই চমৎকার। আসলে এখানে খুব সুন্দর সুন্দর মানে জায়গা ছিল। এই যে এখানে আরেকটা, এখানে বাচ্চাদের জন্য ছিল। এরিয়াটা এই যে দেখি লিয়া বলতেছিল মাংকি ক্রোকোডাইল, ও খুব সুন্দর করে দেখতেছিল। দেখছো কি সুন্দর, দেখছো আরো সুন্দর। আসলে আমরা চাই বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, সেই জন্য একটু বের হলাম। অনেকেই ভাববে কেন বের হয়েছি, বাট আর ভালো লাগতেছিল না, তাই ক্রিসমাসের পরের দিনই আমরা বের হয়ে গেলাম। এই তো একটু ছবিও তুললাম। লন্ডনে এই আলোকসজ্জাটা সবচেয়ে বেশি আকর্ষণীয় এই এলাকা জুড়ে। এটাকে অক্সফোর্ড সার্কাসও বলে এখানে। আরেকটা পাশে এসেছি আমরা এখন। এই তো আমরা বাসে উঠে গেছি, আরেক জায়গায় চলে আসতেছি এখন। পুরোটা এলাকা জুড়ে এত মানে লাইটিং ছিল, দেখতে অনেক ভালো লাগতেছিল, মনটা অনেক ভালো হয়ে গেছিল। রাতে আমরা একটু বেরিয়ে আসলাম।
এই তো চলে আসলাম আরেকটা জায়গায়। হ্যাঁ, এই এলাকাটার নাম হচ্ছে ট্রাফালগার স্কয়ার। এখানে চলে এসেছি এখন আমরা। ঝর্ণাটা অনেক মানে লাইটিং দিতেছিল, একদম গোলাপি কালার হয়ে গেছিল, এত সুন্দর লাগতেছিল। আসলে মন খারাপ হলেও এসব জায়গায় চলে গেলে মন ভালো হয়ে যায়। চমৎকার, তাই না? আপনারা কমেন্টস বক্সে জানাবেন কেমন জায়গাগুলো, কেমন আলোকসজ্জাগুলো আপনাদেরকে দেখালাম, বিউটিফুল কিনা। আমার তো ঘুরতে অনেক ভালো লাগে, কিন্তু এখন করোনা ভাইরাসের জন্য ঘুরতে আর পারতেছি না। তারপরও যখন একটু একটু সময় পাচ্ছি বের হয়ে যাচ্ছি। একেবারে বন্দি অবস্থায়ও থাকা যায় না। আসলে সরকার থেকে কঠোরভাবে নিষেধ করে দিচ্ছে এখন। এই যে এখানে ট্রাফালগার স্কয়ারে, ওখানে ঝর্ণার কাছে বাচ্চারা ঘুরে ঘুরে দেখছিল। আরিফ সব প্রশ্ন করতেছিল আমাকে, আমি এটা কি ওটা কি। প্রচণ্ড বাতাস ছিল, এমনিতে ঠান্ডাটা তেমন বেশি ছিল না। এই যে আমি আপনাদের সামনে চলে এসেছি, আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি খুব খুশি। আমি এই এলাকাটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে রাতের ভিউ দেখতেই ভালো লাগে। আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপর চলে এসেছি বাসায়। বেশি সময় লাগেনি, আমরা প্রায় 2 ঘন্টার মতো ছিলাম, বেশিক্ষণ ছিলাম না। দেখে মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, আসলে কিন্তু তা না। এখন আমি বাসায় এসে তৈরি করে নিচ্ছি ঝটপট বেগুনি। কি বেসন, তারপর লবণ। বেগুনি বানানো খুবই সহজ, চটজলদি বানিয়ে নিলাম। আসলে একটু চটপটা কিছু খেতে ইচ্ছে করতেছিল, ভাজা। তো হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সব কিছুই দিয়ে দিলাম। তো তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি বেগুনিটা বানিয়ে আমরা খেয়ে ফেললাম। তো একটু বেকিং পাউডার দিচ্ছি, একটু চালের গুঁড়া দিব। এখন পানি দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। রান্না তো মেয়ে মানুষের করতেই হয়, রান্না ছাড়া তো আর চলে না। তো বাহির থেকে এসে ক্ষুধা লেগে গেল, তাই কিছু বানিয়ে নিলাম স্ন্যাক্স হিসেবে আমরা খেয়ে নিলাম বেগুনি। এই তো একটু ব্যাটারটা একটু পাতলা হবে, ঘন টাইপের হবে না। যারা আমার চ্যানেলটাতে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন। আর যারা পুরাতন আমার সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিউয়ার্স তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করেন।
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো ব্যাটারটা হয়ে গেছে, এখন আমি এক এক করে ছেড়ে দিব। এই পাশে আমি তেল গরম করে নিয়েছি। যে ব্যাটারটা এরকম হবে, তো এখন এক এক করে ছেড়ে দিব আর উল্টিয়ে নামিয়ে নিব। এটা আসলে সবাই পারে, সিম্পল এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম চটজলদি। আসলে খেতে ইচ্ছে করলে খেয়ে ফেলতে হয় যখন যেটা মনে চায় খাবার। এই তো রেডি হয়ে গেল, ইয়ামি। তো সবাই বাড়িতে বানিয়ে খাবেন এই সিম্পল রেসিপিটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।